গাড়ি চুরি চক্রের বিরুদ্ধে বড় সফলতা লাভ করল কাছাড়ের লক্ষ্মীপুর পুলিশ। এক মহিলা সহ গ্রেপ্তার গাড়ি চোর চক্রের দুই পান্ডা। মোবাইল ফোনের নেটওয়ার্কের সূত্র ধরেই সফলতা লাভ পুলিশের। বেশ কিছুদিন ধরে কাছাড় জেলায় সক্রিয় রয়েছে আন্তঃরাজ্য গাড়ি চোর চক্র। নিমেষের মধ্যেই গাড়ি চুরি করে বহিরাজ্যে বিক্রি করে আসছে এই চক্রটি। কাছাড় জেলার বিভিন্ন থানায় রয়েছে বেশ কয়েকটি গাড়ি চুরির মামলা। অথচ ধৃত চক্রটি পুলিশের চোখ ফাঁকি দিয়ে একের পর এক অপকর্ম সংঘটিত করেই যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত এবার জালে ধরা পড়েছে তিন চোর চক্র। প্রসঙ্গত, গত 31 মার্চ ভোরবেলা লক্ষ্মীপুর থানাধীন লালান চতুর্থ খণ্ড মরাগাং গ্রামের রিয়াজউদ্দিন চৌধুরীর AS11Y 7080 নম্বরের অটো গাড়িটি নিয়ে রহস্যজনক উধাও হয়ে যায় বাড়ির কাজে নিয়োজিত থাকা হুজাইর যুবক সাব্বির আহমদ এবং তার স্ত্রী আনোয়ারা বেগম ও তাদের নিকট আত্মীয় শায়েদ আলম। তাদের সকলের বাড়ি হুজাই জেলার মোড়াচার থানার অন্তর্গত সৈয়দপুর গ্রামে বলে জানা যায়। ঘটনার পর রিয়াজ লক্ষ্মীপুর পুলিশে এমন একটি এজাহার দায়ের করেন। আর সেই এজাহারের তদন্ত শুরু করেই সফলতা লাভ করেছে পুলিশ। গাড়ি নিয়ে পলায়নের সময় মালিক পক্ষে লুটে নেওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে লক্ষ্মীপুর থানার SI লক্ষ্যজিৎ দাস এবং SDPO পার্থপ্রতিম তদন্তে মাইলেজ পেয়েছেন। লক্ষ্মীপুর পুলিশ হুজাইয়ে সরজমিনে পৌঁছে স্থানীয় পুলিশের সহায়তায় চোর চক্রকে জালে আটকাতে সক্ষম হন। ধৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে আন্তঃরাজ্যে গাড়ি চোর চক্রের যোগসাজশ নিশ্চিত হয়েছে। এই ঘটনায় আরো বিশদ জানতে আমরা সংযুক্ত করব আমাদের লক্ষ্মীপুরের প্রতিনিধি শাহাদত আলী বড়ভূয়াকে। সরাসরি জেনে নেব পুরো নাটকীয় ঘটনাটি। এক অভিনব খবর দিতে আমরা এসে উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার লক্ষ্মীপুর থানার সম্মুখে। আজ এক আন্তঃরাজ্য গাড়ি চুর চক্রের তিন পান্ডাকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুর পুলিশ। এই পান্ডাকে গ্রেফতার করার সাথে সাথে এতদিন যে লক্ষ্মীপুর অঞ্চলে এক গাড়ি চুরি চক্রর যে চুরদের যে দপদপনি ছিল সেই মানে দপদপনি এখন হয়তো একটু কমবে, কেননা বিগত কয়েকদিন ধরে লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় বিভিন্ন গাড়ি মোটরসাইকেলতে ধরে বিভিন্ন সামগ্রী চুরের দল হাতিয়ে নিচ্ছে, কিন্তু পুলিশ কোনো ধরনের হদিস বের করতে পারছিল না। গত 30 তারিখ সন্ধ্যাবেলা যে চুরের দলগুলা মানে 31 তারিখ সকালবেলাই বলা যায় যে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার লালাং চতুর্থ খণ্ড মরাগ্রাম গ্রাম থেকে একজনের বসত বাড়ি থেকে একটি এল্টো গাড়ি চুরি করে নিয়ে যায় বহির জেলার তিন কুখ্যাত চুররা। এর মধ্যে একজন মহিলা চুরও রয়েছে। নিশ্চয়ই আমাদের লক্ষ্মীপুর পুলিশের তৎপরতায় গাড়ি সহ এই চুর তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। লক্ষ্মীপুর থানার থানায় যে অভিযোগ করে যে চুরদের নামে একটি অভিযোগ দেওয়া হয়েছিল, গাড়ি চুরের যে সংক্রান্ত এজাহার দেওয়া ছিল, সেই এজাহারে তদন্ত নামে লক্ষ্মীপুর পুলিশ বিরাট সাফল্য অর্জন করেছে। নিশ্চয় আপনারা অবগত হয়েছেন যে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিভিন্ন দিন কয়েকদিন থেকে এক গাড়ি চুর চক্র সক্রিয় হয়েছিল। সেই গাড়ি চুর চক্রের মূল তিন পান্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে লক্ষ্মীপুর পুলিশ। গতকাল আমরা খবর পেয়েছি যে যোরহাট জেলার তিতাবর থেকে তিন কুখ্যাত চুরকে গ্রেফতার করেছে আমাদের এখান থেকে চুরি হওয়া এল্টো গাড়ি সহ। নিশ্চয় আমরা অবগত হয়েছেন যে গাড়ি চুর চক্র যে সক্রিয় রয়েছে কাছাড় জেলার সাথে সাথে লক্ষ্মীপুর বিধানসভা এলাকায়ও। লক্ষ্মীপুর পুলিশের এক অভিনব কায়দায় যে চুরগুলোকে করায়ত্ত করেছে, সেই করায়ত্ত করার সাথে সাথে হয়তো কিছুটা চুর চক্ররা চুরি কাণ্ড সংগঠিত হতে একটু কম হবে বোধহয়। গত 31 তারিখ সকালবেলা লক্ষ্মীপুর বিধানসভা এলাকার মরাগাং যে জায়গা রয়েছে সেই মরাগাংয়ের একজন রিয়াজউদ্দিন চৌধুরী নামের একজন যে গাড়ির মালিক ছিলেন, ওনার বাড়ি থেকেই যে এল্টো গাড়িটি চুরি হয়েছিল সেই গাড়িটি যোরহাট জেলার তিতাবর থানার অন্তর্গত এক জায়গা থেকে তিন চুর সমেত লক্ষ্মীপুর পুলিশ যোরহাট জেলার পুলিশের সাথে যোগাযোগ করে এদেরকে গ্রেফতার করেছে। আজ সকালবেলা এদেরকে লক্ষ্মীপুর থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমান পুলিশ হেফাজতে রয়েছে এক মহিলা চুর সহ দুই পুরুষ চুর। আর নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন আমার সম্মুখে রয়েছে যে গাড়ি চুর হয়েছিল সেই গাড়ির মালিক রিয়াজউদ্দিন মহাশয়। ওনার কাছ থেকে জানতে চাইব যে ওনার গাড়িটি কবে বা আপনার নামটা কি রয়েছে? মোহাম্মদ রিয়াজউদ্দিন চৌধুরী। আপনার গাড়িটা কবে চুরি হয়েছিল বা কিরকম চুরি হয়েছিল, কি হয়েছিল ঘটনা? 30 তারিখ রাত্রে
বড়া নিষাক্ত জিনিস কিছু ঘরে নিয়ে আইয়া আমাদেরকে খাওয়াই নিছে। তো আমরা তো ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরে গাড়ি নাই, আরও কিছু আমার ঘরের জিনিসপত্র নাই। পরে লক্ষ্মীপুর থানা আইয়া আমরা এজাহার দিলাম। এফআইআর করিয়া তারপরে তদন্ত চালাইতে আর কোনো সন্ধান পাওয়া গেল না। খালি চোর গ্যাংগুলা ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে বলে অনলাইনে ফোন করিয়া ধমকি দেয়, গাড়ি জ্বালিয়ে দিব, মারবো তোমারে পাইলে, আর পয়সা ডিমান্ড করে। এরপরে কোনো মতে সন্ধান আর পায় না। আর লক্ষ্মীপুর থানার এসডিপিও স্যার এবং লক্ষ্যজিৎ দাস স্যারে তদন্ত চালাইয়া যোরহাট তিতাবর থানার অন্তর্গত এখান থেকে গাড়িটা আমরা পরশুদিন গিয়ে নিয়ে আসলাম। এই গাড়ির যে চুর চক্রগুলা যে ছিল, সেই চুর চক্রগুলা কি আগে থেকে আপনার ঘরে ছিল নাকি? না, আমার চিনা জানা লোক একজনে ওরা জামাই বউকে নিয়ে আসছিল আমার ঘরে কাজ করার জন্য। তো আমারও মানুষের দরকার ছিল, এর জন্য আমি রাখলাম। ওরা বললো যে না, পার্মানেন্ট কাজ করব, আমাদেরকে থাকতে দাও। আর এমন সময় আইছে, সময়টাও দেরি হয়ে গেছিলো। তারপরে কইলাম যে না, আমারও দরকার, কাজ করো। তো প্রায় 1 মাস থেকে ওরা আমার ঘরে কাজ করে। ঈদের 2 দিন আগে ওর ছোটো ভাই আছে, খুব ভালো কাজ জানে। তো আমার ছোটো ভাইরে ডাক দিয়ে গিয়া তার ছোটো ভাইরে নিয়ে আইলো। পরে দেখা গেল যে ওইটা তার ছোটো ভাই না, তার পার্টনার। আর পয়লা যে জামাই বউ আইছিল ওর নাম আছে সাব্বির আহমদ, আর তার বউয়ের নাম আছে আনোয়ারা বেগম। আর যে ছেলে ঈদের 2 দিন আগে আইছে সৈয়দ আলমের বাবার নাম হয়েছে নজরুল। সাব্বির আহমদের বাবার নাম আছে আব্দুল কালাম। আর সৈয়দপুর সুতারপুর মুরাজার থানার অন্তর্গত তার বাড়ি, হুজাই জেলা। ইতিমধ্যে আপনারা ভাষ্য শুনলেন যে গাড়ি চুরের যে চক্রের যে মালিক, গাড়িটির মালিক রিয়াজউদ্দিন চৌধুরীর ভাষ্য। বিগত কয়েকদিন ধরে কাছাড় জেলা সহ লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় যে গাড়ি চুর চক্র সক্রিয় রয়েছে, সেই সক্রিয় চুর কেডারকে নাকি লাগাতে কাছাড় পুলিশ বড় হিমশিম খাচ্ছিল। নিশ্চয় এই 3 চুরেরকে করাপ্ত করার সাথে সাথে কিছুটা হলেও নিঃশ্বাস পাবে কাছাড় পুলিশ। আজ লক্ষ্মীপুর বিধানসভা এলাকার যে লালাং প্রথম 4th খণ্ড মরাগাং গ্রামে গত 31 তারিখ সকালবেলা ভোরবেলায় গাড়ি সহ ঘরের আসবাবপত্র নিয়ে পালিয়ে যাওয়া চুরকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুর পুলিশ যোরহাট জেলার তিতাবর থানার অন্তর্গত কোন এক জায়গা থেকে। নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন লক্ষ্মীপুর থানায় এই কুখ্যাত চুরগুলো রয়েছে। চুরগুলোকে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে লক্ষ্মীপুর পুলিশ। কিছুটা হয়তো এই চুর চক্রকে সক্রিয় হওয়ার সাথে সাথে লক্ষ্মীপুর এলাকার যে চুরিকাণ্ডতে কিছু নাকি লাগবে বলে ধারণা করা হচ্ছে। কেননা যে চুর চক্রের আন্তরাজ্য গাড়ি চুর চক্রের যে মূল পাণ্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে লক্ষ্মীপুর পুলিশ, কিন্তু এখন টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে লক্ষ্মীপুর পুলিশ ওদেরকে যে ওদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে না কিনা। আর নিশ্চয় গাড়ির যে মালিক, যা গাড়ি চুরি হয়েছিল, সেই গাড়ির মালিক জনসাধারণের উদ্দেশ্যে 2-1টি কথা বলেছেন যে কেউ কাউকে কাজের জন্য অপরিচিত ব্যক্তিকে নিজের বাড়িতে না রাখার জন্য। কেন উনি বিশ্বাস করে এই 3 জন ব্যক্তিকে 1 মাস ধরে ওনার বাড়িতে কাজের জন্য নিয়োজিত করেছিলেন এবং ওরা সুযোগ বুঝে নেশাজাতীয় কিছু দ্রব্য ওনাদেরকে রাত্রেবেলা খাওয়িয়ে সকালবেলায় ওনাদের গাড়ি এবং ঘরের আসবাবপত্র সামগ্রী নিয়ে পালিয়ে যায়। এই 3 যে 3 চুর রয়েছে কুখ্যাত গাড়ি চুর, সেই গাড়ি চুরের মধ্যে একজন মহিলা চুরও রয়েছে যা পরিচয় নিশ্চয়ই আপনাকে পর্যন্ত জানিয়েছেন। কিন্তু যে গাড়ি চুরের যে ঘটনা প্রায় লক্ষ্মীপুর সহ কাছাড় জেলায় এক ত্রাস সৃষ্টি করেছে চুরের দলগুলা। কেন গাড়ির চুরির বহু ঘটনা বিভিন্ন থানায় নথিভুক্ত রয়েছে। আজ সেই 3 চুরকে গ্রেফতার করার সাথে সাথে হয়তো কাছাড়ের জনসাধারণ বা কাছাড় পুলিশ কিছুটা স্বস্তি পাবে বলে আশা করছেন জনসাধারণরা। কিন্তু এই চুরির চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না বা আরও কেউ রয়েছে কি না খতিয়ে দেখতে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে
এই চুর কুখ্যাত গাড়ি চুর চক্রের 3 পান্ডার সঙ্গে বিগত দিনে এই প্রতিবেদন দেওয়া পর্যন্ত এই চুরগুলোকে লক্ষ্মীপুর থানায় রাখা হয়েছে। আমি লক্ষ্মীপুর বিধানসভা থেকে শাহাদত আলী বরবিয়া, পূর্বাঞ্চল প্রতিদিন।